5 এপ্রিল 1977 শেরেবাংলা নগরে জাতীয় স্কাউট র্যালির উদ্বোধনকালে সেনাপ্রধান ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, নিজেদের জাতির সেবায় উৎসর্গকৃত নাগরিক হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে বয় স্কাউটদের যথাযথ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তিনি বলেন, তোমরা জাতির অমূল্য সম্পদ, তোমাদের উপরই নির্ভর করছে জাতির ভবিষ্যৎ। 5 এপ্রিল 1978 5 দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও এসে পৌঁছালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আন্তরিক সংবর্ধনা জানানো হয়। 21 বার তোপধ্বনির মাধ্যমে তাকে অভ্যর্থনা জানানো হয়। প্রেসিডেন্টের সঙ্গে এই সফরে রয়েছেন বেগম খালেদা জিয়া ও 10 সদস্যের একটি প্রতিনিধি দল। এর আগে জাপানের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, দেশে প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আমি নির্বাচন কমিশনকে নির্বাচনের প্রস্তুতি গ্রহণের জন্য এরই মধ্যে নির্দেশ দিয়েছি। অবাধ রাজনীতি প্রশ্নে প্রেসিডেন্ট বলেন, আমরা গণতান্ত্রিক কর্মতৎপরতা শুরু করতে যাচ্ছি। জাপান সফরকে শুভেচ্ছা সফর হিসেবে অভিহিত করে প্রেসিডেন্ট বলেন, বিভিন্ন দেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নের জন্য আমি যে সফর শুরু করেছি, জাপান সফর তারই অংশ। 5 এপ্রিল 1979 ঢাকায় প্রাপ্ত এক খবরে বলা হয়, চীনের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার হুয়াং হুয়া বলেন, বাংলাদেশ সরকার ও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই নতুন সাফল্য অর্জন করেছে। বাংলাদেশ ন্যায় বিচার সমুন্নত রেখে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বাস্তব ভূমিকা পালন করে তৃতীয় বিশ্বের দেশগুলোর প্রশংসাও অর্জন করেছে বলে মন্তব্য করেন তিনি।